বিদেশ টিভি থেকে। বাংলাদেশ থেকে যারা দুবাই আসতে চাচ্ছেন অনেক দিন যাবৎ অপেক্ষার প্রহর আর কাটতেছে না, তাই আমরা আপনাদেরকে বাংলাদেশের ভিসা সম্পর্কিত কিছু আপডেট নিয়ে এসেছি, আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে আপনারা কোনো ভুল পথে না বাড়ান এবং কোনো এজেন্টের খপ্পরে না পড়েন। তাই যেই কথাগুলো বলবো সেই কথাগুলো মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। প্রথমে আমরা আউটসাইডের কোম্পানি ভিসা নিয়ে কথা বলব, যেটা নর্মাল ছোটোখাটো কোম্পানি এবং প্রাইভেট কোম্পানি, সেটা নিয়ে আমরা কথা বলব। প্রাইভেট কোম্পানিতে বর্তমানে বাংলাদেশের হাই প্রফেশন ব্যতীত কোনো ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে না। হাই প্রফেশন ভিসা কাকে বলে? যেটাকে বলে যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে হাই প্রফেশন ভিসা এগুলো হচ্ছে। আর সার্টিফিকেট প্রপারলি অ্যাটাস্টেশন করে আপনার ভিসা সাবমিট করবেন, তাহলে আপনার প্রাইভেট কোম্পানির হাই প্রফেশনগুলো আপনি পেয়ে যাবেন। এরপরে আমরা কথা বলবো যাদের সার্টিফিকেট নেই, তাদেরকেও বলে কি এই বাংলাদেশি এজেন্ট, ট্রাভেল এজেন্সি, এরা বলে যে আপনারা আমাদেরকে সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, আমরা আপনাদেরকে ভিসা করে দিতে পারবো। কথাটা একদমই সত্য নয়, এরা ভিসা করে দিতে পারবে না। এই কথাগুলো আসলেই বানোয়াট। এই কথাগুলো যদি ভিসা হয়েও থাকে তাহলেও আপনি নিজে একটা ক্রাইম করতেছেন, কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনি একটা ক্রাইম করে ফেলেছেন। আপনি দুবাই চলে আসতেছেন, আসার পরে বুঝবেন আপনি একটা ক্রাইমার। সো এভাবে না আসাটা আমার বিদেশ টিভির পক্ষ থেকে সাজেশন যে আপনি যেন এইভাবে না আসেন। পরে আমরা কথা বলবো ফ্রি জোন কোম্পানি নিয়ে। ফ্রি জোন কোম্পানি কাকে বলে? ফ্রি জোন কোম্পানি হলো গিয়ে বাংলাদেশে সেমি গভর্নমেন্ট অনেক কোম্পানি আছে, গভর্নমেন্ট অনেক কোম্পানি আছে। দুবাইতেও সেমি গভর্নমেন্ট অনেক কোম্পানি আছে, গভর্নমেন্ট অনেক কোম্পানি আছে। এই দুইটাকেই আমরা ফ্রি জোন বলে থাকি, ঠিক আছে? ফ্রি জোন কোম্পানিতে চাইলেই তারা বাংলাদেশ থেকে না, সকল রাষ্ট্র থেকে যে কোনো সময় লোক হায়ারিং করতে পারে। যেমন বর্তমানে বাংলাদেশিদের জন্য হিউজ পরিমাণ ভিসা হচ্ছে ট্রান্সগার্ড, আরটিএ কোম্পানিতে, দুবাই ট্যাক্সি কোম্পানিতে। এইসব কোম্পানিতে চাইলে আপনারা আসতে পারেন, কিন্তু এটা একটা সময়ের ব্যাপার, কিছু সময়ের প্রয়োজন। যেমন গত 1 বছর আগে যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিল, বর্তমানে তারা ভিসা পাচ্ছে। সো এটা একটা অনেক সময়ের ব্যাপার। তাই আপনাদের কাছে যদি এরকম সময় থাকে তাহলে আপনারা এই ভিসার জন্য প্রসেস শুরু করতে পারেন, অথবা যে কোনো এজেন্টদের সঙ্গে কথা বলতে পারেন। ট্রান্সগার্ড কোম্পানির জন্য এবং আরটিএ কোম্পানি, আরও 2-1টা কোম্পানি আছে যাদের সঙ্গে আপনারা কাজ করলে ভিসা পাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু কত সময় লাগবে এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এরপর আমরা কথা বলবো ভিজিট ভিসা নিয়ে। ভিজিট ভিসা কিন্তু একবারেই চালু হয়ে গিয়েছিল, মোটামুটিভাবে চালু হয়ে গিয়েছিল বিজনেসম্যানদের জন্য। কিন্তু আমরা বাঙালি যারা এজেন্ট, ট্রাভেল এজেন্সি রয়েছে দুবাইতে, তারা অনেকেই যারা বিজনেসম্যান না, তাদের ভিসা করতেছিল। তো এরপরে আবার ভিজিট ভিসাটা অনেক কঠিন করে ফেলেছে। বর্তমানে ভিজিট ভিসা বের হয় খুবই রেয়ার। তবে আপনারা যদি চান, আপনার বাংলাদেশের যে দুবাইয়ের দূতাবাস রয়েছে সেখানে যান, আপনার বিজনেসের ডকুমেন্টস দেখালে আপনার ভিজিট ভিসা পেয়ে যেতে পারেন। তাই যারা ব্যবসায়িক দুবাইতে আসতে চাচ্ছেন ভিজিট করার জন্য, ঘুরতে, তারা বাংলাদেশের দুবাই এম্বাসিতে আপনারা যোগাযোগ করুন, আপনারা খুব অল্প সময়ে বিজনেস ভিজিট ভিসা পেয়ে যাবেন। এরপরে কথা বলবো ফ্যামিলি ভিসা নিয়ে। ফ্যামিলি এখন স্থান, কাল, পাত্র ভেদে ভিজিট ভিসা দিচ্ছে কিছু। সেটা হলো গিয়ে আপনার আইসিপি থেকে, যারা আপনার ফ্যামিলির হাজবেন্ড অথবা যে আছে, তার আইসিপি থেকে ভিসা সাবমিট করলে মাঝে মাঝে ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে। এরপরে স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো। স্টুডেন্ট ভিসা বর্তমানে অ্যাপ্রুভাল হচ্ছে না, তাই যারা স্টুডেন্ট ভিসায় দুবাইতে আসতে চাচ্ছেন, পড়াশোনা করতে চাচ্ছেন,
আমার মনে হয় না বর্তমানে আপনারা আসতে পারবেন। তাই অন্য কোনো কান্ট্রিতে আপনারা মাইগ্রেশন করার চিন্তা করেন, অন্য কোনো কান্ট্রিতে স্টাডি করার চিন্তা করেন। আজকের মতন আমি এই পর্যন্তই আপডেট দিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আগামীকালকে আমরা ইনসাইডের যে ভিসাগুলো খোলা রয়েছে, অনেক ভিসার সুযোগ সুবিধা রয়েছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অপেক্ষা করুন, যারা ইনসাইডে রয়েছেন তারা অপেক্ষা করুন আগামীকাল পর্যন্ত। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই ইনফরমেশনগুলো বাংলাদেশের সবাই জানতে পারে। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই। আমি ফয়সাল আহমেদ, বিদেশ টিভি থেকে।